হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো রাজকন্যা ও রাজপুত্রের প্রেমের কাহিনী। এক দেশে এক রাজা, তার প্রথম বিয়ে, অনেক বছর সংসার করলো, কোনো সন্তান হলো না। পরে আবার একটা বিয়ে করলো, সে সংসারেও সন্তান হচ্ছে না। কোনো গুনিন ফুনিন দেখিয়ে একটা সন্তান আসলো। সে সেই পেটে হলো একটা তোমার বাদর। কোনো এক অভিশাপে, হয়তো রানীর কোনো অভিশাপে সে পেটে হলো একটা বাদর। এদিকে বড় রানীর তারও একটা ছেলে হয়েছে। এবারে ওই ওই দেখে রাজামশাই যে বাদর, এই দেখে ছোট রানীকে তোমার বনবাসে দিয়েছে। বনবাসে দিতে কিন্তু উনি ওই বনবাসে দেওয়ার পরে আবার উনি ওই কর্মচারী হিসাবে রাজসভায় চলে এসছে। ওই কর্মচারী হিসাবে রাজার দেখাশোনা করে। এদিকে পরে আবার একটা বিয়ে করলো, সে সংসারেও রাজার একটি পুত্র সন্তান হলো। তারপরে এখন 3 পুত্র হলো। এদিকে বড় রানীর এক পুত্র, ছোট রানীর এক পুত্র, মেজ রানীর তার ওই পেটে বাদর হলো। এখন ভিনদেশি এক রাজকন্যা, সে বলল, আমার এই মাথার খোপায় যে রাজপুত্র এসে সবার আগে গোলাপ ফুল দিতে পারবে, তাকে আমি বিয়ে করব। এখন এদিকে রাজামশাই 2 ছেলেকেই বলেছে, 2 রাজপুত্রকেই বলেছে যে ওই রাজার কন্যা এই বলেছে। এখন 2 রাজপুত্র বেরিয়ে গেছে। বেরিয়ে যেতে এদিকে একদিন 2 রাজপুত্র গেছে বনে শিকার করতে। এখন বনে গিয়ে দেখে এক বাদর। এখন বড় ভাই বলে আমার শিকার, ছোট ভাই বলে আমার শিকার। এই নিয়ে ওদের মধ্যে হচ্ছে কথা কাটাকাটি। তারপরে এখন ওরা বলে, তাহলে এর মধ্যে ওই দাসী মেজরানি তো এখন দাসী এসে বলে যে আপনাদের রাজামশাই ডেকেছে। রাজামশাইয়ের কাছে চলে গেল, বলছে ঠিক আছে, তাহলে এখন তোমরা কে কি সিদ্ধান্ত নিয়েছো বলো। বলে আমরা তো বেরিয়ে পড়েছি যে এরকম আমরা করতে যাব। তারপরে ওদিকে বাদরটাকে আটকে রেখে গেছে। ওরা 2 ভাই যেই চলে গেল, বাদরটাকে মেজরানি ছেড়ে দিতে এখন তোমার বাদর গিয়ে লাফাতে আগে গিয়ে ও রাজকন্যার খোপায় ফুল দিয়ে দিল। ও দিব্যি এক মানুষে পরিণত হলো, রাজপুত্র হলো। এবারে রাজপুত্র তো বউ নিয়ে বাড়ি চলে এসছে। এখন ওই 2 ছেলে দেখে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। বন্ধুরা, আমার গল্পটি কেমন লাগছে? তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার